মজার এক ঘটনা কি যে বলবো। শীতকালীন সময় নোয়াখালী গেছিলাম বেড়াইতে। পেশায় তো ড্রাইভার, গাড়ি নিয়ে গেছি আমার এক উস্তাদের বাসায়। তো উস্তাদে কয় আইসেন এত কষ্ট করে এত দূরের থেকে সোনারগাঁতে আমাদের দেশে কিছুদিন থাকেন। তো এই উস্তাদেরও গাড়ি আছে, তো থাকলাম। থাকার পরে তো আমরা তো সোনারগাঁয়ে পোলা, মেঘনা রিভার সাইডে আমাদের নদী। নদীর মধ্যে সবসময় ছোটোবেলাতে নেই অভ্যাস নদীতে সাঁতার কাটানো এবং নদীতে গোসল করা। তো এই দেশে একটা সমস্যা কি, গোসলের নদী নেই আশেপাশে। তো প্রত্যেক বাড়ির সামনে পুষ্করণী আছে, পুকুর বোঝেন তো, ওই পুকুর। তো মাঘ মায়ে ফুসমায় শীত, পানির অভাব, পুষ্করণী তো পানি নেই, আডু পানির মতো আছে, শীত ঠান্ডা। তো কইলাম যে ওস্তাদ গোসল করবো, টিউবওয়েল তো নষ্ট, পুকুরে যা গোসল করতে। তো পুকুরে গেলাম গোসল করতে গিয়ে আডু পানির পরে আবার পেক কাদা ডাইবা যায়। তো এক জায়গায় খাড়াইছি, খাড়ে উঠতে পারি না, পানি হচ্ছে আডু পানি, অল্প পানি এক হাত। তখন কি করলাম দেখেন, কাউয়া গোসল, কাক চিনেন না, কা কা করে কাউয়া গোসল করা শুরু করলাম। কিভাবে দেখেন, এই গোসল করি, পানি তো লাগবে না, লড়তে পারি না। তো এক জায়গায় খাড়ে এই পানি মারতাছি। এই গোসলের নমুনা, এইভাবে গোসল করলাম, মাথা ভিজে কিছু শরীর ভিজে, কোনো রকম কি গোসল করে আয় পড়ছি। দুঃখের বিষয় নোয়াখালীর গোসলের এই কাহিনীটা আপনার বললাম আর কি। ভালো লাগলে একটু লাইক দিয়ে